নমস্কার বাবু। এই না, যাও। আপনার মঙ্গল হোক। আজ যা কাণ্ড হয়েছে না, তোদের কি বলবো। কি রে, কি হয়েছে রে? আরে সেই লাল্লুটা রে, যে আমাদের থেকে সিনিয়র, রোজ সকালে যাকে আমরা র্যাগিং করি, ভদুটা। কি শুভ? হ্যাঁ, আরে জানিস তো, আজকে না ও জিদ বার করে ছেড়ে দিতাম, শুধু দাদুটা এসে বাঁচিয়ে দিল, নইলে। আরে ঠিক যেমন কলেজে চলে, বাবু তেমনি করে রাস্তা দিয়ে হেঁটে আসছিল, পুরো কার্টুন। দেখ দেখ পূজা, লালুটা আসুক, আজ আসুক। এই এই চল, ওকে আজ আরো একটা ডোজ দেবো। কাম অন। কি বাড়ি, ওঠো না। দেখ লাইলা মজনু হয়ে গেছে, একদম লালি। কি হলো, কি হলো এটা? না না, আমার লাগেনি, আমি কমপ্লেন করব না। তুমি কি কমপ্লেন করবে? আমি তো দেখলাম তুমি ইচ্ছা করেই পূজার গায়ে পড়লে। না না, আমি গায়ে পড়িনি, আমি সেরকম ছেলেই নই। ছেলে? তুমি আমাকে ধাক্কা মারলে কেন? জবাবটা প্রিন্সিপালকে দেবে। চলো। এই দেখো দেখো, এত ঝামেলা কেন? আর শুভ? দেখো না দাদা, আমি কিছু করিনি আর শুধু শুধু প্রিন্সিপালের কাছে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ছাড়ো, ও আমার ভাই হয়। ছাড়বো কি? ছাড়বো ওকে? জন্মে ছাড়বো না। আমি ওকে আলবাত প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো। চলো। দাদা, বেচারা আজকে ফেসে গেল। খুব শান্ত আর নিরীহ ছেলে বলে তোমার কলেজে একটা সুনাম ছিল শুভঙ্কর, কিন্তু আজকে তোমার এই বদমাইশি সেই সুনাম নষ্ট করে দিল। তুমি এরকম কাজ করতে পারো বলে আমি ধারণাও করতে পারি না। স্যার, আমি কিছু করিনি। থাক, তোমার আর কোনো সাফাই দেওয়ার দরকার নেই। কে তোমার নামে কমপ্লেন করেছে, মানে পূজা, সে যদি আমার মেয়ে না হতো, তুমি যদি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট রামশঙ্কর চৌধুরীর নাতি না হতে, তোমাকে আমি কলেজ থেকে রাস্টিকেট করতাম। যাও, এবারের মতো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। তোমার নামে আর যদি কমপ্লেন শুনি, তাহলে তোমার এগেইনস্টে অ্যাকশন নেব আমি। নাও ইউ ক্যান গো। তুমি কেন ব্যস্ত হচ্ছ মা? ছোট বাবু কি আর বাচ্চা আছে? এই তো সবে 7টা বাজছে, বড় বাবুও তো আসেনি। দেখো, উনি হয়তো সঙ্গে নিয়েই আসবেন। নাও, চাটা তো খেয়ে নাও। কি বললে? চা খাবো? আমার গলা দিয়ে জল পর্যন্ত নামবে না। ছেলেটা খিদে সহ্য করতে পারে না, কি করছে কে জানে। আর এমনই লোক যে কাজে ব্যস্ত হয়ে গেলে আর কারো দিকে নজরই থাকে না। চাটা খাবে না? ওহো, তোকে না মানা করলাম চাটা কিছু, তুই যা এখান থেকে। মা, মা, আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে যেন কি কি আনতে বললে? তোর এখন এইসব কথা বলার সময় হলো? হ্যাঁ, রাত এখন কটা হয়েছে জানিস? শুভ এখনো বাড়ি ফিরলো না। কানাইয়ের জন্য বৃন্দাবন, না বৃন্দাবনের জন্য কানাই, তারই জন্য বাজার হাট। তুই যা, বাজার ফাজার কিছু আন, যা। ওই তো বড়বাবু এসে গেছেন দেখছি, ওনার সঙ্গে শুভবাবু হয়তো এসে গেছেন। শুভ, শুভ কই? শুভ কই মানে? তোমার সঙ্গে আসেনি? আমি তো দেখছো এই অফিস থেকে আসছি। ওর তো কলেজ 4টের সময় ছুটি হয়ে যায়, ওর তো আমার সঙ্গে আসার কথা নয়। তোমার অফিসটাই বার হয়ে গেল, আমার নাতিটা কিছু হলো না। দেখো, তোমায় বলে দিচ্ছি আমি, তোমার এই বেপরোয়া কাজের জন্য আমার নাতির যদি কিছু হয়ে যায়, তাহলে আমি মরেই যাব। তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। ওহো, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? অধৈর্য হবো মানে? আর কিভাবে ধৈর্য রাখবো? যাও, এক্ষুনি যাও, গিয়ে আমার নাতিকে খুঁজে আনো। যাও, চলো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। যাও। ঠাকুমা, কোথায় গেছিলিস? কোথায় ছিলি বাবা? ঘরেই ছিলাম তো। ঘরে? হ্যাঁ। আমি তো সন্ধ্যাবেলা থেকে খুঁজে বেড়াচ্ছি, এ ঘর থেকে সে ঘরে, সে ঘর থেকে ও ঘরে। তুই যে ঘরে ছিলি তো তোকে তোর ঠাকুমা দেখতে পেলো না কেন? আসলে কি হয়েছে জানো, 4টেতে কলেজ থেকে ফিরে ঘরে বসে ডায়েরি লিখছিলাম। কলেজে একটা ঘটনা ঘটে গেল তো। ঘটনা? কি ঘটনা? সেই মেয়েটা কলার খোসাতে পা পড়ে আমি পড়ে গেলাম। আমি কি জানতাম ওকে নিয়ে পড়বো বলে। তারপরে কি রাগ গো ঠাকুমা, ও টেনে আমায় প্রিন্সিপালের কাছে নিয়ে গেল। তুমি তো এই কলেজের প্রেসিডেন্ট, ওকে মেয়েটা এত হয়রান করছে, তুমি প্রিন্সিপালের কানে কথাটা তুলবে না? কানে তুলবে কি গো, ও
ও তো খোদ প্রিন্সিপালেরই মেয়ে। ও প্রিন্সিপালের মেয়ে, হুম ঠিক আছে। তাহলে কার কানে কি তুলবো, কিভাবে কি তুলবো সেটা আমি বুঝবো, হুম কিন্তু তুমি বাবা আর এরকম ভুল করো না। হুম হ্যাঁ? তুমি তো বাবা ভুল করে পার পেয়ে যাও, সমস্ত ঝামেলা আমার উপরে এসে পড়ে। হুম। এরপর থেকে কলেজ থেকে আসা মাত্র চেঁচিয়ে বলবি এসে গেছি ঠাকুমা। কি বলবি? এসে গেছি ঠাকুমা। ও দাদু, মর্নিং ওয়াক জগিং সব হয়ে গেল, হ্যাঁ। তাহলে এখানে বসে আছো কেন? চলো বাড়ি চলো, চলো না। ওরে দাঁড়া, তুই বেটা খালি ঠাকুমার আঁচল তলা ঢুকতে চাইছিস, আর আমি বুড়ো হয়ে গেছি, আমি তো ঠাকুমার আঁচলের তলা থেকে বেরিয়ে বাঁচতে চাইছি। হুম। এই হুম। দেখ শুভ, দেখ দেখ কে আসছে। ওরে বাবা রে, আরে এই সেই মেয়েটা না যে তোকে প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে নালিশ করেছিল, হ্যাঁ আর সেদিন সাইকেলে ধাক্কা মেরে নিজেই আবার গাল দিয়েছিল। হ্যাঁ সেই তো গো, ওর নাম পূজা। পূজা? হুম আচ্ছা ঠিক আছে, যা হুম আর তুই ওর ভালো করে পূজা করে দে। হ্যাঁ ভালো মোকা আছে, রাস্তা শুনশান আছে, যা ওর সাইকেলে ধাক্কা মেরে দে, যা। দাদু তোমার মুন্ডু খারাপ হয়ে গেল না আরে তো? না রে, আমি তোকে ঠান্ডা মাথায় উপদেশ দিচ্ছি, যা। কি হলো, চলে এলো তো, যা। না আমি পারবো না, আবার গিয়ে প্রিন্সিপালের কাছে নালিশ করবে, আমার ভয় লাগে, আমি পারবো না। আমি বলছি যা। কলেজে গিয়ে শোধ তুলবে, আবার প্রিন্সিপালের কাছে নালিশ করবে, যে আমি পারবো না। তুই যাবি কি না? না যা, না যা বলছি। না। তবে রে, যা। Stupid, idiot, nonsense! আমি না আমি না আমি না। কি আমি না ভেবেছো নাকি আমার ঘড়িটা ভেঙে চুরমার হয়ে গেল? সব তোমার জন্য, সব তোমার জন্য। আমি নতুন ঘড়ি কিনে দেবো তোমায়। আজকে কলেজে এসো, আই উইল সি ইউ দেয়ার। না পূজা, প্লিজ প্রিন্সিপালকে বলো না তুমি। না, ডোন্ট ওয়ারি ডিয়ার, প্রিন্সিপালকে কিচ্ছু বলবো না, যা করার আমি নিজে করব। আরে এই কি হলো, ঝামেলা কিসের? বলো তো সব তোমার জন্য, বললাম আমি, আমাকে। আরে বাবা দাঁড়া, আগে ব্যাপারটা বুঝতে দে। আরে তুমি সেই না? হ্যাঁ সেই, আপনার নাতিও সেই, আর আমাকে ফেলে দিয়েছো সেই। হ্যাঁ ফেলে দিয়েছে? অযথা সিম্প্যাথি দেখাবেন না স্যার। সিম্প্যাথি? কাকে সিম্প্যাথি দেখাবো? আপনার ওই নাতিকে। দেখো দেখো, তোমাদের দুজনের পড়ে যাওয়ার ঘটনাটা নেহাতি কাকতালীয়। হুম কি বলে কাকতালীয়? হ্যাঁ। আপনি দেখেছেন কি ও নিজে থেকে এসে ধাক্কা দিল? আই নো দিস পিওরলি ইন্টেনশনাল। আরে দাঁড়া দাঁড়া, আচ্ছা আমি যদি বলি যে তোমার এই ধাক্কা খাওয়াটাই ইন্টেনশনাল? মানে মানেটা ভারী সিম্পল। সেদিনও তুমি তাকে ধাক্কা দিয়েছিলে কিনা? অর্থাৎ সেদিন তুমি জানতে পেরেছিলে যে এটা তার জগিং করার রাস্তা, হুম আর তুমি ভালো করেই জানো যে সকালবেলা এখান দিয়ে বেশি লোক যাতায়াত করে না। হুম। অর্থাৎ এইরকম একটা সুন্দর সুঠাম যুবকের সাথে পুনরায় ধাক্কা খাবার জন্য তুমি ঘুরে ফিরে আবার এই রাস্তায় এসছো। আহা, এরকম একটা গুড ফর নাথিং ছেলের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্য আমি এত দূর সাইকেল চালিয়ে এসেছি, তাই না? আমার আর কাজ ছিল না তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আরে আরে, এসো, আরে, এসো। হুম। কি বলছো তুমি? আমার নাতিকে গুড ফর নাথিং বলছো? গুড ফর নাথিং বলছো? আমিও তোমার সঙ্গে একমত। আচ্ছা শোনো, এই গুড ফর নাথিং নাতিটাকে তুমি গুড ফর সামথিং করে দাও না। কি বলতে চাইছেন আপনি? আচ্ছা ইংরেজিতে একটা ভালো কথা আছে জানো তো, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। মানে প্রত্যেক সফল পুরুষের পেছনে একটি নারীর প্রচ্ছন্ন হাত থাকে। কে জানে, হয়তো তোমার হাতে পড়ে আমার নাতিটাও স্মার্ট হয়ে যাবে, এতে তোমারও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাওয়ার অনেকটাই চান্স থেকে যাচ্ছে। দেখো, এই রামশঙ্কর চৌধুরীর একমাত্র বংশপ্রদীপ, সে নিজেই এত টিম টিম করে জ্বলছে যে ঘরকে আলো দেওয়া তো দূরের কথা, সে নিজেই আলোকিত হতে পারছে না। মা, তুমি আমায় সাহায্য করতে পারো না? এই কথা? হ্যাঁ। ওকে স্যার, আজই লেগে পড়ছি, দেখবেন আর কিছুদিন পরে আপনার নাতি কেমন স্মার্ট হয়ে যাবে। ওয়েট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কি গো দাদু, হ্যাঁ। ওর সঙ্গে এত কি ফুসুর ফুসুর আরে করছিলে? না রে, আমি ওকে জিজ্ঞেস করলাম ধাক্কাটা খুব জোরে লাগলো নাকি। ও বললে না স্যার, ধাক্কা লাগলে তো অচল গাড়িও সচল হয়ে যায়। তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবি বুঝবি সব বুঝবি, যখন বোমাটাকে ফাটাবো না তখন সব বুঝবি। চল 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 চল।